2014 সালের ডিসেম্বরে আগে পর্যন্ত যারা দেশে বা রাজ্যে প্রবেশ করেছেন তাদের ভারতীয় হিসেবে মান্যতা দেওয়া হবে। এর পরবর্তীতে যারা এসেছেন তাদের মান্যতা দেওয়া হবে না। সেই কারণে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেও ছিল তপ্ত আবহাওয়া। এসব উপেক্ষা করে এদিন কার্যত সপারিষদ নগর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আক্ষরিক অর্থে বর্তমানে রাজধানী আগরতলা পুর নিগম এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে সেই সমস্ত কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য কর্পোরেটর ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। কার্যত মুখ্যমন্ত্রী এদিন মেলার মাঠস্থিত সিটি সেন্টার, গাঙ্গাইল রোড, জয়নগর, দশমী ঘাট প্রভৃতি এলাকা পরিদর্শন করেন এবং যে সমস্ত নির্মাণ কাজ চলছে সেগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করলেন। তবে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুপ্রবেশ ইস্যুতে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। 2014 সালের ডিসেম্বরের আগে যারা ভারত অথবা ত্রিপুরায় এসেছে তাদের মান্যতা দেওয়া হবে। এর জন্যই রাজ্য পুলিশের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যারা 2014 ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার, তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মান্যতা দেবে। এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া হবে। তো এটা নিয়ে অনেক সময় অনেকে ভুল বোঝানো হয়। তার জন্য আমরা ত্রিপুরা সরকার এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে একটা টাস্ক ফোর্স আমরা তৈরি করেছি যে এরকম কেউ আছে কাজটা তো এরকমই, কোথাও কোনো এরকম অনুপ্রবেশ আছে কিনা বা 2014 পরে আছে কিনা কোন লোক, তো এই বিষয়গুলো ওরা টোটালি দেখবে এবং রিসেন্টলি কোনো অনুপ্রবেশ আছে কিনা এই বিষয়গুলো সব দিক দিয়ে দেখবে। রাজ্যে ব্যাপক উন্নয়ন চলছে সে কথা জানিয়ে অর্থ ব্যয়ের তথ্য দেন। এমনকি এডিসির ফান্ড বাড়ানো হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। জুলাই মাস অব্দি, ধরুন জুন অব্দি, এখন পর্যন্ত প্রায় 650 কোটি টাকা আমি ভিত্তিপ্রস্তর করেছি এবং ইনোগ্রেশন করেছি। বজায় কিন্তু বাকি তো বাদ দিই। এখন আমি যখন বলছিলাম, একজন বলছে অলরেডি 700 কোটি টাকা ক্রস করে গেছে। তো একদিকে এই ডিসিতে আমরা ফান্ড বাড়িয়েছি, এই ডিসিও যাতে ভালোভাবে তাদের ডেভেলপমেন্ট হয় এবং প্রপার তারা যাতে এগুলো সেখানে প্রপার কাজ করছে কিনা সেই দিকেও নজর রাখা। তো সেই বিষয়ে আমরা চাইছি যে সমস্ত জায়গায় গ্রামীণ, মাঝে মাঝে আপনাদের ইয়ের মধ্যেও দেখা যায় যে অনেক জায়গায় রাস্তা খারাপ। ত্রিপুরার সয়েল কিন্তু অনেকটা। এছাড়া বর্তমানে গোটা রাজ্য জুড়ে যে ধারায় উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এর আগে তা কখনো দেখা যায়নি বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সর্বোপরি রবিবার নগর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরিদর্শনকালে অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা। 2014 ডিসেম্বরের আগে যারা ভারতে বা রাজ্যে এসেছেন তাদের মান্যতা দেওয়া হবে। এর পরবর্তীতে যারা এসেছেন তাদের মান্যতা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এবং সেই লক্ষ্যেই রাজ্য পুলিশের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।